যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। কানপুর টেস্টের আগে আচমকা সাকিব আল হাসান ঝড় বলে বসলেন ক্যারিয়ারের ইতি টানছেন ক্রিকেটের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংস্করণে। পড়ন্ত বেলায় একটা আবদার করে বসেন সাকিব, বিদায়টা নিতে চান দেশের মাটিতে খেলে। কিন্তু গায়ে রাজনীতির ট্যাগ আর নামের পাশে মামলা ঝুলতে থাকা সাকিবের দেশে ফেরা কি নিরাপদ হবে? খেলা শেষে তিনি সহজে দেশ ছাড়তে পারবেন তো? নানামুখী প্রশ্ন ওঠে। বিসিবি কিংবা অন্তর্বর্তী সরকার সরাসরি জানিয়ে দেয় এই অলরাউন্ডারের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়। ধরে নেওয়া যায় কানপুরেই হয়তো ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেলেছেন সাকিব। তবু দ্বিধা কাটে না। আনপ্রেডিক্টেবল সাকিব যদি সব শঙ্কা উড়িয়ে দিয়ে দেশে ফেরেন, বাংলাদেশ দলের পক্ষ থেকে তাই দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের জন্য আনুষ্ঠানিক কোনো আয়োজন নেই। তবে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি ঠিকই সম্মাননা জানাতে ভুললেন না। ম্যাচ শেষে নিজ থেকে এগিয়ে এলেন, সাকিবের সঙ্গে খুনসুটিতে মাতলেন, ফিরে এসে নিজের স্বাক্ষর করা একটা ব্যাটও উপহার দিলেন। ভারতের উঠতি তারকা ঋষভ পন্ত বিদায়ী উপহার হিসেবে বাংলাদেশি কিংবদন্তিকে একটা ব্যাট উপহার দিয়েছেন। সম্ভাব্য বিদায়ী ম্যাচে হাসি মুখের কোনো উপলক্ষ পাচ্ছিলেন না সাকিব। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র দুদিনের খেলায় হেরেছে তার দল। তবু শেষ বেলায় কোহলিদের ট্রিবিউট বহু বছর পরও হয়তো মুখে এক চিলতে হাসি এনে দিতে পারে মিস্টার আল হাসানের। নোমান আব্দুল্লাহ, এখন।